হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশে রইলি রে মন মালিকিরে ভুলিয়া, ও তুই মালিকিরে ভুলিয়া, ও তুই মালিকিরে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকিরে ভুলিয়া, ও তুই মালিকিরে ভুলিয়া, ও তুই মালিকিরে ভুলিয়া। এরপরে জানাজা আছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। দর্শক, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা আমাদের একজন গীতিকার, যিনি আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তিনি আর কেউ নয়, আমাদের সকলের সুপরিচিত মুখ, সমুদ্র কণ্ঠস্বর, যার সঙ্গীত হাজারো শিল্পী গেয়েছে, যার সঙ্গীত এখনও বাংলার আনাচে কানাচে বাজে। তিনি আর কেউ নয়, আমাদের জনপ্রিয় একজন গীতিকার আব্দুল কাদের হাওলাদার সাহেব। তিনার মৃত্যুতে আমরা সকলে ব্যথিত। কে না কেঁদেছে ওনার মৃত্যুতে। ওনার জানাজায় একটা নজিরবিহীন জানাজা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। বাইতুল মোকাররমে জনপ্রিয় দেশের যত শিল্পীরা ছিল সবাই ওইখানে উপস্থিত হয়েছেন এবং ওনার ব্যাপারে সকলেই এখানে ভালো একটা মত ছিল এবং ওনার জন্য সকলের চোখের থেকে পানি ঝরেছে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এমন একজন ব্যক্তিকে পাশে নিয়ে, যিনি হলেন সুরকার, গীতিকার এবং আমাদের আব্দুল কাদের হাওলাদার সাহেবের একজন একেবারে ঘনিষ্ঠ এবং প্রিয় একজন ব্যক্তি। উনি হলেন আমাদের আকরাম হোসেন আফিফি সাহেব। উনি একজন জনপ্রিয় শিল্পী এবং গীতিকার। ওনাকে আজকে আমরা রেখেছি আমাদের আব্দুল কাদের হাওলাদার সাহেবের কিছু জীবনী আমরা ওনার কাছ থেকে শুনবো এবং ওনার সাথে কাটানো কিছু সময় আজকে আমরা শুনবো। কথা দীর্ঘ করব না, আমরা চলে যাব আমাদের জনপ্রিয় শিল্পী আকরাম হোসেন আফিফি সাহেবের কাছে। শুরুতেই আমরা আকরাম হোসেন আফিফি সাহেবের সংক্ষিপ্ত কিছু পরিচয় আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। হজরত, আমরা তো জানি যে আপনার সাথে আমাদের আব্দুল কাদের হাওলাদার সাহেবের খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমরা দেখেছি নেট জগতে, মিডিয়াতে, আমরা ফেসবুকের কল্যাণে আমরা দেখেছি আপনার সাথে কিছু ঘনিষ্ঠ কিছু ছবি ছিল এবং আপনার কিছু ফেসবুক আইডি থেকে কিছু পোস্টও করেছেন, ওনার সাথে কিছু চ্যাটিং করেছেন এবং চ্যাটিংয়ে দেখলাম আপনার সাথে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের কথা বলতেছিল তিনি, যেমন উনি একটা সংগঠন করতে চাচ্ছিল। এর পূর্বে এই সমস্ত কথায় আলোচনা যাওয়ার আগে আমরা সংক্ষিপ্ত আপনার কাছ থেকে জেনে নেব ওনার সাথে আপনার পরিচয়টা কিভাবে এবং কোথা থেকে পরিচয় শুরু। আসলে জনাব মোহাম্মদ আব্দুল কাদের হাওলাদার, আমরা সবাই ওনাকে দাদু হিসেবেই আমরা আখ্যায়িত করেছি। আমরা সবাই তাকে দাদু হিসেবেই ডাকতাম। তো ওনার কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। ওনার মৃত্যুটা আসলেই মেনে নিতে পারছি না। তো যাই হোক, ওনার সাথে আমার পরিচয় যখন আমি তাইসির জামাতে পড়ি যাত্রাবাড়িতে 2011 সালের শেষ দিকে। তো 11 সাল 12 সাল শিক্ষাবর্ষে যখন তাইসির জামাতে পড়ি, তখন শনি আখড়াতে একটা সংগঠন ছিল মুক্ত কণ্ঠ শিল্পী গোষ্ঠী নামে। তো মুক্ত কণ্ঠ শিল্পী গোষ্ঠী নামে একটা সংগঠন ছিল। তখন ওইখানে আমার তো ছোটোবেলা থেকে সঙ্গীতে খুব নেশা ছিল, আবার এই ছোটোবেলা থেকে দাবানলে কাজ করি, সেখানে শিখি, প্র্যাকটিস করতাম। ওই সুবাদে যখন মুক্তকণ্ঠ শিল্পী গোষ্ঠী সেখানে ছিল, তো এখানে আসা যাওয়া করতাম। এক পর্যায়ে আব্দুল কাদের হাওলাদার দাদু, তো উনি আবার খুব সুন্দর আর্টিস্ট করতে পারতেন, মানে খুব সুন্দর ক্যালিগ্রাফি করতে পারতেন তিনি। আবার আরেকটা প্রতিভা জানা, হ্যাঁ, উনি ক্যালিগ্রাফি করতে পারতেন, অনেক সুন্দর তিনি ক্যালিগ্রাফি করতে পারতেন, বাংলা, ইংলিশ, আরবি অনেক সুন্দর। এবং হুট করে যে কোনো একটা লোগো তিনি তৈরি করে দিতে পারতেন কলমের মাধ্যমে। তো ওইগুলো তিনি বানায়া
আইন আমাদেরকে দেখাইতো। আর আমার সাথে অনেক দুষ্টুমি করতো, আমাকে অনেক আদরও করতো, শাসনও করতো, ধমক দিত। তা ওনার ধমকের মধ্যে ছিল ভালোবাসা, শাসনের মধ্যে ছিল ভালোবাসা, আর আদরের মধ্যে তো ছিলই ভালোবাসা। এগুলো দেখাইতো। আর লিখতে পারতো খুব ভালো, সুন্দর। তখন উনি এই কবিতা লিখতো, সুন্দর সুন্দর কবিতা লিখতো খুব। হঠাৎ বসছে, আমরা একটা দুষ্টুমি করছি, এই দুষ্টুমিটাকে একটা কবিতা বানায় ফেলতো। ওনার এমন একটা প্রতিভা ছিল। আমি এই কথাটা বলতে গেলে একটা কথা বলতে হয় যে আব্দুল কাদের হাওলাদার দাদুর সঙ্গে সাংস্কৃতিক কর্মী যারা বর্তমানে যাদের সাথে পরিচিত, একেবারে সাইহুম শিল্পী গোষ্ঠী থেকে নিয়ে হ্যাভিনটিউন স্টুডিও, কলরব, এরপরে আরও যত তারানা সহ বিভিন্ন ধরনের যত স্টুডিও, যত বড় বড় শিল্পী, বদরুজ্জামান ভাই, আবু রায়হান সহ, আমাদের আনাস ভাই সহ আরও যত বড় বড় সংস্কৃতি যে কর্মী যাদের সাথে পরিচিত, আমি মনে করি সবার সাথে পরিচিতির আগে আমার সাথে তার পরিচয় বেশি ছিল। যখন এই আব্দুল কাদের হাওলাদার দাদুকে আমি চিনতাম, তখন অনেক সংস্কৃতি কর্মীরা বর্তমানে যারা চেনে তারা চিনতই না আব্দুল কাদের হাওলাদারকে। তো উনি যে গজল লিখে লিখে আয়না দেখাইতো, ঠিক আছে, অনেক সময় দুষ্টুমির ছলে এটাকে উড়াই দিতাম। ছোট ছিলাম তো, দুষ্টুমির ছলে উড়াই দিতাম। আবার অনেক সময় দেখা গেছে এটাকে অ্যাকসেপ্ট করতাম, এর সুর দিতাম, গাইতাম, চেষ্টা করতাম। তো এইভাবে চলতেছিল তার সাথে সম্পর্ক। আস্তে 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 এক পর্যায়ে তিনি একটা গান লিখেন, বাড়িওয়ালা, যেই গানটা খুব সাড়া জাগিয়েছেন বাংলাদেশে। নাইমুল ভাই গানটা গেয়েছেন। তো বাড়িওয়ালা গান যখন তিনি লিখেন, বাড়িওয়ালা গানটা লেখার পরে আমরা বাড়িওয়ালা গানটা ওনার কণ্ঠে শুনি। আব্দুল কাদের হাওলাদার ভাই উনি সুর দিয়েছেন গানটাতে, শুনলাম। উনি যখন বাড়িওয়ালা গান লেখে, এই বাড়িওয়ালা গান লেখার পরে সর্বপ্রথম সেই গানটা আমি দেখেছি গানটা। যখন কোনো সংস্কৃতি কর্মী গান দেখেই নাই, এই গান তখন আমি দেখছি। এই গান সর্বপ্রথম আমি শুনছি। বাংলার মানুষ যখন শুনে নাই, তখন এই গান আমি আগে শুনছি। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্যে শুনছি। এক পর্যায়ে গানটা রেকর্ড হলো, নাইমুল হক শিহরণ শিল্পী গোষ্ঠী থেকে গানটা রিলিজ হলো। গানটা আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে গানটা। এরপরে তিনি গান লিখেন হঠাৎ আজরাইল। হঠাৎ আজরাইল গান যখন তিনি লিখেন, এই হঠাৎ আজরাইল গানও লেখার পরে সর্বপ্রথমই গানটা আমাকে দেখায়। তখন এই আপনার এই কী বলে, শনি আখড়ার এদিকেই আপনার এই ভিতরে একটা জায়গা আছে, ওই দিকে এটাকে খুদার বাজার বলে। ওইখানে এক পর্যায়ে চা খাইতে খাইতে বলতেছে যে আকরাম একটা গান লিখেছি, দেখো তো এটা কেমন হয়েছে। আমি ভাই অসাধারণ গান হয়েছে। আসলে ওই সময় গানের মর্মটা ততটা বুঝতাম না, ছোট ছিলাম তো, এতটা বুঝতাম না তেমন, কারণ তখনও তো আমি ছাত্র শিখি, ঠিক আছে। ওই সময় আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের গান বোঝার মতো সেই ক্ষমতা, দক্ষতা, সেই শক্তি সামর্থ্য আমার ছিল না গানটা, কিন্তু এতটুকু বুঝতে পারতাম যে গানটা অসাধারণ, যখন গাইতে অনেক ভালো লাগতো। এক পর্যায়ে এই গানটা রেকর্ড দিয়ে, সর্বপ্রথম রেকর্ড দিয়ে একটা ছেলে আমাদের সাথেই, তখন একসাথে আমরা লেখাপড়া করতাম, আবু বকর নামে একটা ছেলে ছিল, সে গানটা রেকর্ড করার পরে গানটা সে এক পর্যায়ে ছেড়েও দেয়, কিন্তু গানটা ততটা ভালো হয়নি। এরপরেই গানটা রেকর্ড করে হলিটিউন থেকে আমাদের সুপরিচিত, আমাদের প্রিয় বড় ভাই বদরুজ্জামান ভাই এটা রেকর্ড করে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সারা বাংলাদেশে হঠাৎ আজরাইল গানটা জনপ্রিয়তা লাভ করে। এরপরে আমরা আস্তে আস্তে দেখি একটা গান লিখেছেন জানাজা। আমরা আবু রায়হানের যে কত জানাজায় পড়েছি নামাজ, এই জানাজা গান যখন লিখেন, এই জানাজা গানের সুর কিন্তু দিয়েছেন কলরবের একজন শিল্পী, আমার খুব কাছের একটা ফ্রেন্ড বললেই হয়, নজরুল ইসলাম। নজরুল এই গানের সুর দিয়েছেন এবং এই গানটা রেকর্ড করেছেন প্রথম নজরুল ইসলাম। এই নজরুল যখন গানটা রেকর্ড করে, এই রেকর্ড টাইমে তো আমি ছিলামই, এরপর রেকর্ড করার পরে এই গান সর্বপ্রথম আমি শুনছি, বাংলাদেশের মানুষের আগে আমি শুনছি গান কত জানাজা। এরপরেই এক পর্যায়ে বললো যে এই গানটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আবু রায়হানের কণ্ঠে। এরপর আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান গানটা রেকর্ড করেন। গানটা রেকর্ড করবে, সে রিলিজ দেয়। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই গানটাও খুব ভাইরাল হয়, জনপ্রিয়তা লাভ করে, প্রত্যেকটা মানুষের অন্তরে, হৃদয়ে জায়গা করে নেয়, মানুষের হৃদয় কেড়ে নেই গান। এরপর অনেকে এটাকে কভার সং করেছে, কলমের হুজাইফা কভার করেছে। এরপরে গান
তিনি অনেক এর ভিতরে অনেকগুলো গান লেখা হয়েছে, গাচ্ছে অনেকে, কিন্তু আমি যে গানগুলো বলতেছি এগুলো গানগুলো খুবই ভাইরাল, জনপ্রিয়তা গান। এরপরে গান লেখেন এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। এই গানটা লিখেন। গানটা লেখার পরে গানটা নিয়ে যায় হ্যাভিন টিউন স্টুডিওতে। এই গানটা রেকর্ড করেন আমাদের প্রিয় শিল্পী, প্রিয় বড় ভাই গাজী আনাস রওশন ভাইয়ের কণ্ঠে। গানটা অসাধারণ লেগেছে। আমি গানটা শুনেছি যখন রিলিজ হয়েছে, গানটা অনেক ভালো লেগেছে। এই গানও গাজী আনাস রওশন ভাই যখন গেয়েছে, এই গান সারা বাংলাদেশে মানুষ শোনার আগে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। আমি আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের গানগুলো রিলিজ হওয়ার আগে, শিল্পী রেকর্ড দেওয়ার আগে এই গান আমি আগে শুনে ফেলছি, ঠিক আছে। তো তার সাথে আমার এতটা সম্পর্ক আলহামদুলিল্লাহ ছিল, আমাকে অনেক ভালোবাসতেন। এরপর ওনার অনেক গান আরও রিলিজ হয়েছে, অনেক গান অনেক ভালো ভালো গান। এরপরে এই কী বলে আমাদের বদরুজ্জামান ভাইয়েরও যে আরেকটা গান আছে, যেমন কি গানটা জানি আমার খেয়াল নাই। তো আলহামদুলিল্লাহ অসংখ্য গান ওনার। আর যতগুলো গান হাতে গোনা কয়েকটা গান বাদ দিয়ে, হাতে গোনা কয়েকটা গান হবে বাদ দিয়ে যতগুলো গান তিনি রিলিজ করেছেন, প্রত্যেকটা গানই ট্রেন্ডিংয়ে ছিল। প্রত্যেকটা গান বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আমরা আসলে আফিফ সাহেব আমরা দেখেছি ওনার গানগুলো খুব বাংলাদেশের ভিতরে খুব ভাইরাল। ওনার গানগুলো যেটা বলতেছিলেন যে আসলে বাড়িওয়ালা নাইরে বাড়ি, এই গানের পূর্বে ওনাকে মানুষ তেমনভাবে চিনতো না, এরকমভাবে চিনতো না। কিন্তু এর আগের থেকে আপনার সাথে পরিচয়, আপনি যখন তাইসিরে পড়েন তখন থেকে আপনার সাথে ওনার সাথে পরিচয়। তার মানে এটা অনেক আগের থেকে ওনার সাথে আপনার সাথে খুব ভালো একটা রিলেশন। এবং আমরা যেটা দেখেছি আপনার একটা মেসেজের স্ক্রিনশটের মাধ্যমে আমরা আপনার একটা পিক দেখেছি আপনার পেজে। আসলে যে সমস্ত কথাগুলো উনি এখানে বলেছে, অধিক কাছের কেউ না হলে এই সমস্ত কথাগুলো কেউ বলতে চায় না। আমার সাথে প্রায় সময় নাসিদ বিষয় নিয়ে কথা হতো। আমি অনেক দুষ্টুমি করেও বলতাম। যেমন সাদ মাহমুদ, আমার বন্ধু সাদ মাহমুদের বিয়েতে যখন গেলাম, বিয়েতে যাওয়ার পর সেখানে গিয়ে দেখি দাদুকে দেখার পরে তখন দাদু তার হাতটা আমার দিকে বাড়াই দিয়ে বলতেছে যে হাতটা একটু মালিশ করে দে তো আকরাম। আমি হাতটা মালিশ করে দিলাম, প্রায় আধা ঘন্টার মতো হাতটা মালিশ করে দেওয়ার পরে বলতেছে ও অনেক মজা পাইলাম, ভালো লাগলো। তখন আমি আবার একটু দুষ্টুমি চলে বললাম যে মজা তো পাইবেন, আমি দিছি তো, এই জন্য মজা পাইলেন। হ্যাঁ, হাত টিপার সময় তো আমাকে আমি দিই, আর গান দেওয়ার সময় তো অন্যদিকে। ঠিক আছে। তো উনি আবার খুব মজা করতো। আমরা অনেক সময় যে রাগের মাথা অনেক কথা বলতামও, কিন্তু আল্লাহর বান্দা কখনো রাগ করতেন না। আর ওনার কথা আলহামদুলিল্লাহ আমরা মানার চেষ্টা করতাম। তো প্রায় সময় উনি আমাকে কল করতেন, প্রায় সময় উনি আমাকে মেসেজ করতেন, ইনবক্সে নক দিতেন এবং ইনবক্সে কলও দিতেন। আমি বাড়িতে ছিলাম, যে আকরাম তুমি কই? আমি বললাম যে আমি একটু গ্রামে আছি, গ্রামে আসছি একটু দরকারে। ঢাকা এসে তুমি আমার সাথে ইমার্জেন্সি দেখা করবা। আমি কেন ভাইয়া, কোনো দরকার? দাদু ভাই কোনো দরকার? হ্যাঁ দরকার, তোমার সাথে আমার একটু কথা আছে। কী বিষয় একটু বলেন? একটু সংস্কৃতি বিষয় নিয়ে তোমার সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তো আমাকে বললো যে একটা সাংস্কৃতিক একটা টিম গঠন করার চিন্তা ভাবনা করতেছি, আমি তোমাকেই নিয়ে করতে চাই, তোমাকে ছোটোবেলা থেকে চিনি জানি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি এসে ইনশাল্লাহ যোগাযোগ করবো। এবার যোগাযোগও করছি, গেছি, দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, এই আর কি। অনেক কথাবার্তা হলো। তো এরপরে মধ্যে আমিও একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম। আর মাসখানেক যাবৎ যাইতেও পারতাছি না, দেখা করতে পারতাছি না। হঠাৎ কয়েকদিন আগে শুনলাম যে অসুস্থ, আবার হার্ট অ্যাটাক করছে। করার পরে আমি যখন দেখলাম এই একটা পেজে যখন ভিডিও ছাড়লো, যে আব্দুল কাদের হাওলাদার সাহেবের একটা ভিডিও ছাড়লো, ভিডিওটা দেখার পর আমি চিন্তা ভাবনা করছিলাম যে যাব। ভিডিও দেখার মাত্রই আমি নিয়ত করছি যাব ইসলামিয়া হসপিটালে, যে কত নাম্বার কেবিন, কত নাম্বারে আছে সেটা জানার জন্য আমি নকও করছি। কলরবের একজন জনপ্রিয় শিল্পী শামীম আহমেদকে আমি মেসেজ করেছি, বলেছিলাম যে কত নাম্বার রুম এবং কত তলায় আমাকে একটু জানাবা। আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাতে ইচ্ছা পোষণ করেছি। পরের দিন সকালবেলায় আমি এই খবরটা শুনলাম যে কাদের দাদা যে পৃথিবীর সংক্ষিপ্ত সফর শেষ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। এটা দেখার পরে বিশ্বাস হচ্ছিল না। তো কিছু কিছু বিষয় আছে, বিশ্বাস না হলেও সেটাকে বিশ্বাস করে নিতে হয়, এই আর কি। সংক্ষিপ্ত আকারের যে
আমার বলতে গেলে অনেক কথাই বলা যায়, কিন্তু আসলে এত ইতিহাস কীভাবে বলবো, আসলে এই মুহূর্তে এত ইতিহাস বলতেও পারছি না। তো এক কথায় আব্দুল কাদের হাওলাদার দাদু আমাদেরকে অনেক ভালোবাসতেন, ইসলামিক অঙ্গনে সবাইকে ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, এবং সংস্কৃতি কর্মী যারা ছিল তারাও ওনাকে অনেক মহব্বত করতেন। আমি এখন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আব্দুল কাদের হাওলাদার দাদার গান গেয়েছে, ঠিক আছে, আমি চাইবো এখন বর্তমানে, এর আগেও কাদের দাদা থাকতেও তিনার পরিবারটা একটু অসচ্ছল ছিল, আর্থিক দিকে তারা খুব দুর্বল ছিল। তা আমি আমার জায়গা থেকে বাংলাদেশের জনপ্রিয় নাচি শিল্পী যারা আছেন, যারা আব্দুল কাদের হাওলাদার দাদুর গানগুলো আপনারা গেয়েছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ থাকবে যে আপনারা তার পরিবারের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন, একটু দাঁড়াবেন। আশা করি তিনার আত্মাটা কিছুটা হলেও শান্তি পাবে। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ সেটা তো অবশ্যই। জনপ্রিয় যারা আছে এবং এছাড়াও যারা আছে, তারা একটু এই শোকাহত পরিবার, আমরাও আছি, আমি আছি ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দাঁড়াবো, যতটুকু সম্ভব হয়। হ্যাঁ, যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আমি দাঁড়াবো ইনশাল্লাহ। কাদের দাদুর পাশে, তার পরিবারের পাশে ইনশাল্লাহ দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু যেভাবেই পারি। আমার শ্রম দিয়েই হোক, মেধা দিয়েই হোক, বুদ্ধি দিয়েই হোক, সময় দিয়েই হোক, আর্থিক দিক দিয়েই হোক, হ্যাঁ, যেই কোনো দিক দিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর আমার থেকে উদারতা আহ্বান থাকবে সমস্ত সংস্কৃতি কর্মীদের উদ্দেশ্যে থাকবে যে আপনারা সবাই ওনার পরিবার দিয়ে একটু লক্ষ্য করবেন, যেহেতু ওনার কাছে আমরা ঋণী, ওনারই এত সুন্দর লিখনি গাঁথুনি, এত সুন্দর ছন্দমালা, এত সুন্দর কথা, গান, কবিতা, এত সুন্দর এই নাশিদগুলো যদি আমাদেরকে তিনি না দিতেন, তাহলে কিন্তু আমরা গাইতেও পারতাম না, আমরা জনগণকে শোনাতেও পারতাম না, বাংলাদেশের মানুষকে শোনাতেও পারতাম না। আর ওনার গানের মাধ্যমেই কিন্তু অনেক ইসলামিক নাশিদ শিল্পীরা কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে। অনেক সময় কিন্তু গীতিকার সুরকার যারা থাকে তারা কিন্তু ক্যামেরার পিছনেই থাকে, তাদেরকে অনেক সময় চেনা যায় না। ডিরেক্টর যারা থাকে তাদেরকে চেনা যায় না। ঠিক আছে, তো শিল্পীদের কি মানুষ বেশি চিনে, আর গীতিকার যারা তাদেরকে মানুষ খুব কম চিনে। এই জন্য একজন গীতিকারের মাধ্যমেই আমরা পরিচিতি লাভ করে থাকি। এই জন্য আমাদের উচিত হলো আমরা তার পাশে দাঁড়ানো, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দাঁড়ানো। অবশ্যই আফিফ সাহেব, এখানে আপনার কথায় আমরা আরেকটা জিনিস এখানে পেলাম, যে ওনার সর্বশেষ মেসেজ এবং সর্বশেষ একটা ইচ্ছা আপনার সাথে পোষণ করেছে, যে একটা সংগঠন খোলার, একটা সাংস্কৃতিক সংগঠন খোলার, ওনার একটা দল টিম তৈরি করার একটা ওনার ইচ্ছা পোষণ করেছে আপনার সাথে। এই বিষয়ে যে ওনার শেষ ইচ্ছা হিসাবে আপনারা কতটুকু পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ সামনে? উনি শেষ ইচ্ছা পোষণ করেছিল, এটা আবার আমার সাথেই। অবশ্যই, আর কারোর সাথে আমরা সেই মেসেজটা দেখেছি আপনার, আর অবশ্য ভিডিওতে আমরা দিয়ে দিব মেসেজটা। আর কারোর সাথে সেই ইচ্ছা পোষণটা করেছে কি না আমি জানি না, বাট আমার সাথে এই মেসেজে কথা হয়েছে, আমাকে ইনভাইট করেছিল বাসায় যাওয়ার জন্যে। আমি অলরেডি গিয়েও ছিলাম, কথা হয়েছে। আর তারপর আমার এরপরে আমি একটু মাসখানেক যাবৎ ব্যস্ততা থাকার কারণে আর যেতে পারি নাই, আর কথাবার্তাও তেমন হয় নাই। কিন্তু এখন যেটা বলছেন আপনি, যে আমরা এটা কতটুকু আগাতে চাই, কতটুকু বাস্তবায়ন করবেন কিনা, আসলে এটা মাথার মধ্যে ছিল না। আচ্ছা, বাস্তবায়নের বিষয়টা মাথায় ছিল না। একদিকে তো পেরেশানি, ব্যস্ততার কারণে ভুলেই গিয়েছিলাম, আর একদিকে হলো ওনার মৃত্যুতে আমরা শোকাহত, এই জন্য দেখা গেছে যেটা মাথার মধ্যে ছিল না। আপনি যেহেতু স্মরণ করে দিয়েছেন, ইনশাল্লাহ, যেহেতু উনি একটা সাংস্কৃতিক একটি টিম, একটা নাশিদ একটি টিম খুলতে চেয়েছিল, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আব্দুল কাদের হাওলাদার দাদার সেই ইচ্ছা পোষণটা যেহেতু আমার সাথে করেছিল, আমি সেটাকে কিছুটা হলেও বাস্তবায়ন করার চেষ্টা করব। যেহেতু আমার একটা স্টুডিও আছে, আমাদের একটা হামদান রেকর্ডস একটা স্টুডিও আছে, এখানে আমরা কাজ করছি সবাই। ইনশাল্লাহ এটার সাথেই মিলিত হয়ে কাদের দাদার স্বপ্নটাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে, আমার একা তো সম্ভব না, এটা অনেক বড় একটা স্বপ্ন, এই স্বপ্ন একা বাস্তবায়ন করা সম্ভব হয় না। আমার সাথে যদি আরও কাউকে পাই, সবাইকে নিয়ে ইনশাল্লাহ কাদের দাদার এই স্বপ্নটা, একটা সাংস্কৃতিক টিম, এটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। এই চেষ্টা করার জন্য ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে
যাব, দেখি কতটুকু করতে পারি ইনশাল্লাহ। আশা করি আফিফ সাহেব আপনি যদি এটা আগ্রহী হয়ে এবং এটাকে পুরোপুরি দমে পদক্ষেপ নেন, এটা আপনার দ্বারা সম্ভব। কেন সম্ভব? কারণ আমরা দেখেছি সব জনপ্রিয় শিল্পীদের সাথে আপনার সম্পর্ক আছে, বড় বড় সংগঠনগুলোর সাথে আপনার সম্পর্ক আছে, তাদের সাথে যোগাযোগ করে আমরা আশা করি আপনি এটা অতি শীঘ্রই, যেহেতু সর্বশেষ মেসেজ এবং সর্বশেষ আশাটা, স্বপ্নটা আপনার সাথে শেয়ার করেছে এবং আপনাকে নিয়ে আমরা যেটা দেখেছি ওনার মেসেজে, আপনাকে নিয়ে এটা তিনি বাস্তবায়ন করতে চেয়েছে এবং একটা দল, একটা টিম উনি গঠন করতে চেয়েছে। আশা করি আমরা ইনশাল্লাহ সেটা অবশ্যই হবে। তবে ভিডিও আর লম্বা করব না, অনেক সময় আমরা আপনাদের নষ্ট করেছি ইনশাল্লাহ। তবে ভিডিও শেষ করার পূর্বে ওনার জনপ্রিয় নাশিদ থেকে কয়েকটা কলি আমরা একটু আপনার জবানে শুনতে চাই ইনশাল্লাহ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। আসলে এই হার্ট টাচিং নাশিদ তো, এত কঠিন নাশিদ গাইতে খুব কষ্ট হয়। আর এক হলো কাদের হাওলাদার দাদুর গান, তিন নাই আমাদের মাঝে। তো আমি একটু একটু করে একটু অবশ্যই, যদি এক কলি করে, যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমরা সময় লম্বা করব না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। এরপর একটা নাশিদ হলো আমাদের এই হঠাৎ আজরাইল আছে, হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশে রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। এরপরে জানাজা আছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাড়িওয়ালা নাশিদ আছে, যে গানটা তিনি আপনার পরিচিতি লাভ করেন সারা বাংলাদেশের মানুষের কাছে, লক্ষ কোটি জনতার কাছে যিনি জনপ্রিয়তা লাভ করেন, এটা হলো এই বাড়িওয়ালা নাশিদের প্রথম যে কথাটা হলো, এই কি জানি গানের প্রথম কথাটা, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, জানি রাগের কথাটা জানি কি, এই বাড়িওয়ালা নাশিদটা যেমন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এর কি নাশিদগুলো
আর অনেকগুলো নাশিদ আছে ওনার। আসলে ওনার যে পরিমাণ নাশিদ আছে আমাদের মাঝে, কিছু মানুষ মৃত্যুর পর তার পরিচিতি এবং তার নাম যশ সব এগুলো আটকে থাকে একটা জিনিসের মাধ্যমে। যেমন আমাদের আব্দুল কাদের হাওলাদার সাহেব, উনি আটকে থাকবে আমাদের মাঝে, জীবিত থাকবে ওনার এই ইসলামিক সঙ্গীতের মাধ্যমে। আল্লাহর রাসূলের হাবিব, আল্লাহর রাসূলের হাদিস আছে যে আল্লাহর রাসূল বলেন মানুষ মৃত্যুর পর তার দুনিয়া থেকে যে নেক আমলগুলো সে করে ওইগুলো যেমনভাবে পৌঁছায়, বদ আমল যেমন করে ওইগুলোও পৌঁছায়। উনি যেহেতু একজন নাশিদ শিল্পী ছিলেন, নাশিদ গীতকার ছিলেন, লেখক ছিলেন, অসংখ্য ইসলামিক সঙ্গীত উনি লিখেছেন। এই জন্য আশা করি আল্লাহ তাআলা এর সওয়াব মৃত্যু ওনার এই সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ তাআলা পৌঁছাইতে থাকবে এবং এই উসিলায় আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, সেই কামনাই আমরা করি। আমাদের ভিডিও অনেক লম্বা হচ্ছে, আপনাদেরকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জনপ্রিয় শিল্পী আকরাম হোসেন আফিফি সাহেবকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।